পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে সবাই চেনেন। তিনি বিদ্যার সাগর একধারে, দয়ার সাগর। আজকে তার রসবোধ নিয়ে কিছু কথা বলবো। একবার বিদ্যাসাগর মহাশয় সকালবেলায় বাড়িতে বসে আছেন। তিনি তার প্রত্যেকটা বই খুব সযত্নে বাঁধিয়ে রাখতেন এবং বেশ খরচা করে বাঁধিয়ে রাখতেন। তো একবার শৌখিন এক বিত্তবান মানুষ বিদ্যাসাগর মহাশয়ের বাড়ি গেলেন। তো বিদ্যাসাগর মহাশয়কে অনুরোধ করলেন যে আপনার বইগুলো আমি দেখতে চাই, যদি একটু দেখার অনুমতি দেন। তো বিদ্যাসাগর মহাশয় খুব সহজেই অনুমতি দিলেন। বললেন, কেন দেখবেন না, অবশ্যই দেখুন দেখুন, সব রাখা আছে, সামনেই আলমারিতে রাখা আছে। তো বইগুলি দেখে ধনী বিত্তবান ভদ্রলোক বললেন যে এগুলো তো বাঁধাতে অনেক খরচা করেছেন, এত টাকা খরচা করে শুধু বই বাঁধিয়েছেন। তো কথাটা বিদ্যাসাগর মহাশয়ের খুব একটা ভালো লাগলো না। তিনি আরও বললেন, থেমে থাকলেন না, তিনি বললেন, এই টাকা দিয়ে আপনি মানুষের যেমন সেবা করেন আরও বেশি সেবা করতে পারতেন, এত টাকা যদি বইয়ের পিছনে না বাঁধিয়ে খরচা করতেন। তো সব কিছু শোনার পর বিদ্যাসাগর মহাশয় বললেন, আপনি যে শালটি পরে আছেন এই শালটির দাম কত? তো ভদ্রলোক বললেন, 500 টাকা। তো সেই সময় 500 টাকা মানে বিরাট ব্যাপার। তো আমি যে শালটা পরে আছি এটা খদ্দরের, জানেন তো? এটা কত দাম বলেন তো? 5 শিকে। এই 5 শিকের শালেও কিন্তু আমার শীত চলে যাচ্ছে, ঠান্ডা চলে যাচ্ছে। আপনিও তো এই 5 শিকের শাল পরতে পারেন, বাকি টাকায় জনগণের সেবা করতে পারেন। তো বিদ্যাসাগর মহাশয়ের কথা বুঝতে পেরে ভদ্রলোক জিজ্ঞেস করলেন, স্যার বাড়ির দরজাটা কোন দিকে? যাই হোক, আর একবার এক ভদ্রলোক এসছেন, তিনি মাদকাসক্ত, মর্দাদ খান। তো বিদ্যাসাগর মহাশয়ের কাছে গিয়ে বলছেন, জানেন আপনি আপনার বন্ধু মাইকেল মধুসূদন দত্তকে যে টাকা পাঠান সেই টাকার তিনি কি করেন? তো বিদ্যাসাগর তার দিকে একটু তাকালেন, দিয়ে বললেন, জানি তো। বলছে, জানেন কি করে বলেন তাহলে? জানি, ওই টাকায় ও মদ খায়। বলছি, জেনে শুনেও আপনি মদ খেতে টাকা দেন? আপনার মতো মানুষ, একজন শ্রদ্ধেয় গুণী মানুষ। বলছে, হ্যাঁ দিই তো। তো আমাকেও কি টাকা দেবেন মদ খেতে? বলছে, হ্যাঁ তোমাকেও দেবো। তো বলছে, তাহলে আমাকে টাকা দেন কিছু, আমিও মদ খাবো। তখন বলছে, নিশ্চয়ই দেবো, কেন দেবো না। আগে তুমি মধুসূদনের মতো একটা মেঘনাদ বধ কাব্য লেখো, তারপর এসো, নিশ্চয় দেবো, তোমাকেও দেবো। তো এই শুনে তো ভদ্রলোক বুঝতে পারলেন তিনি কি বলতে চাইছেন। তিনি সেখানে আর না থেকে সোজা চলে গেলেন।